সরকারি বাসে খরচ কম, অথচ সরকারি বাস হাতে গোনা, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে, তাও ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ। এতে রোজের দুর্ভোগ, তাই আরো বেশি করে সরকারি বাস চাইছেন নিত্যযাত্রীরা। সরকারি বাস কম খরচে যাতায়াত, কিন্তু সেই সরকারি বাসই রাস্তায় হাতে গোনা। বাধ্য হয়ে উঠতে হয় বেসরকারি বাসে, তাও বেশি ভাড়া দিয়ে। এতে অনেককেই অসুবিধায় পড়তে হয়। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে। আম আদমির পকেটে চাপ বাড়াতে রাজ্য সরকার নারাজ। বাসের ভাড়া তাই দীর্ঘদিন বাড়ানো হয়নি, কিন্তু বাস মালিকদের দাবি জ্বালানির দাম অনেক বেড়ে গিয়েছে। আগের ভাড়াতে বাস চালানো সম্ভব নয়, সরকারি হোক কিংবা বেসরকারি বাস। নিয়ম অনুযায়ী 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভাড়া 9 টাকা। অভিযোগ, কোভিড পরবর্তী সময়ে একই পথ যেতে 12 টাকা দিতে হয় বেসরকারি বাসে। এ অভিযোগ, অনেক বেসরকারি বাস এর চেয়েও বেশি ভাড়া নেয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাসে ঝোলানো হয় না ভাড়ার তালিকা। 10 টাকায় টিকিটে আমরা রবীন্দ্র সদন অবধি, ধর্মতলা অবধি পৌঁছে যেতাম। এখন বেসরকারি বাস তাও ঝুলে ঝুলে যেতে হয়, যে যেমন পারে ভাড়া নেয়। কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা, কোনো সময় আবার 25 টাকা পর্যন্ত। 12 নেয়, 15 নেয়, সঠিক কিছু নেই। তালিকা থাকলে ওরা দেখায় না। আমি অনেক সময় দেখতে চেয়েছি, পাত্তাই দেয় না। বেশি ভাড়া দিয়ে বাসে উঠেও স্বস্তি নেই। সময় মতো যে গন্তব্যে পৌঁছানো যাবে তার গ্যারেন্টি নাকি বেসরকারি বাসে একেবারেই নেই। সরকারি বাস নেই, অবস্থা খুব খারাপ। আর বেসরকারি বাসে তো ভাড়া বেশি বেশি, স্লো চলে, ইচ্ছা করে স্লো করে, কিছু করার নেই। এইটাই সিস্টেম হয়ে গেছে, ওই বলারও লোক নেই। এই অবস্থায় নিত্যযাত্রীরা বলছেন, রাস্তায় আরো বেশি করে সরকারি বাস থাকলে এই ভোগান্তি রোজ রোজ পোহাতে হতো না। এখন রাস্তাঘাটে চলতে গেলে প্রায় দেখাই পাওয়া যায় না সরকারি বাসে। এখন পুরোটাই বেসরকারি বাসের ওপরে বা শাটল গাড়ির ওপরে নির্ভর। সরকারের কাছে একটাই অনুরোধ, যে যদি এই বাসগুলোকে আবার নতুন করে ওনারা চালু করেন এবং সময় মতন চলে, তাহলে কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধার জায়গা হবে। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের যে আজ পথে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, 3 নিগমের অধিকর্তা পরিবহন সচিবকে নিয়েই পথে মন্ত্রী। সেক্টর 5 হাওড়া বেহালায় পরিদর্শন পরিবহন মন্ত্রীর। শিয়ালদা বিধাননগর ডানলপেও সরেজমিনে মন্ত্রী। সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখবেন পরিবহন মন্ত্রী। জেলাতে বাস পরিষেবায় নজর পরিবহন দফতরের। বাস পরিষেবা পরিদর্শনে নিগম আধিকারিকরা।